আমার ভাইরা, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস পড়েছি, মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফেও হাদিসটা এসেছে। রাসূল বললেন, শোনো, 5টি জিনিস যখন দেখা দিবে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, রাসূল বললেন 5টি জিনিস যখন আসবে তোমরা তখন 5টি কারণে 5টি আযাব আসবে। আমি তোমরা যদি এরকম আযাবের মুখোমুখি না হও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন জমিনে জমিনবাসীরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ রাসূল বললেন, তখন এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়াও বন্ধ করে দিবে। জমিনবাসীরা যখন যাকাত দেওয়া বন্ধ করবে, তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়াও বন্ধ করে দেবে। আপনারা কৌশল জানেন, আল্লাহ জানে না নাকি? হ্যাঁ, আপনারা কৌশল জানেন, আল্লাহ জানে না? জানে। কল কারখানা ফ্যাক্টরির মালিক শিল্পপতি। আমি রাজশাহী শহরে থাকি, মসজিদে খতিবি করি, তো অনেক বড় বড় মানুষের সাথে পরিচয়। শিল্পপতি আমাকে জিজ্ঞেস করছে যে, হুজুর, আমার উপরে কি যাকাত ফরজ? আমি বললাম, কেন? তো বলছে, আমার মূলধন হচ্ছে 500 কোটি টাকা, আর আমার যাকাত এই লোন আছে 600 কোটি টাকা, আমার উপরে কি যাকাত ফরজ? আমি বললাম, কথা তো ঠিকই। আল্লাহ তো যাকাত এই বন্টনের 8টা খাত নির্ধারণ করেছে, সেখানে তো একটা খাত আছে যে যারা ঋণগ্রস্ত হবে তারা যাকাত পাবে। তা আমি বললাম যে, জি শিল্পপতি সাহেব, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ না, আপনার জন্য যাকাত নেওয়া ফরজ। কি কথা ঠিক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক আছে না নাই? মুখে মুখে তাকাই, বলে, হুজুর কোন কি? আমি বললাম, হ্যাঁ, আমি তাহলে মসজিদে ঘোষণা দিই, আপনার নাম উল্লেখ করে শিল্পপতি সাহেব যাকাতের হকদার, যেহেতু উনি ঋণগ্রস্ত, ওনাকে যাকাত দেবেন। তো না হুজুর, আমাকে আর অপদস্থ করেন না। আমি বললাম, আপনি চক্কর মক্কর জানেন, আপনার আল্লাহ মনে হয় জানে না। কাইলা ইয়াকুনা গুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদগুলো যেন শুধু ধনীদের মধ্যে না থাকে, গরিবেরা যেন সম্পদের হকদার যারা, তারা যেন হকটা পায়। এখন গরিবের হক তো গরিবে পায় না, ধনীরা মাইরা দেয়। কি কথা ঠিক না? গরিবের হক পায় না ভাই, ধনীরা মাইরা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার রব সিদ্ধান্ত দিলেন, তোমার রব ডিসিশন জানায় দিলেন, আল্লাহ তা'বুদু, রবের ডিসিশন, রবের ফয়সালা, এটি চূড়ান্ত। আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু, তোমরা কারো গোলামি করবে না, কারো হুকুম মানবে না, কারো আইন মানবে না, কারো বিধান মানবে না, ইল্লা ইয়াহু, আল্লাহকে ছাড়া। তাহলে আমরা আইন মানবো, বিধান মানবো, হুকুম মানবো জমিনে কার? বলেন তো, যারা বলেন কার? চিল্লায়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা লাহুল হুকমু ওয়াল আমরু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জমিন আল্লাহর,
আল্লাহর জমিনে যদি আল্লাহর আমরা গোলামি করতাম, আল্লাহর হুকুম মানতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোন ভূখণ্ডের অধিবাসী তারা যখন আল্লাহর ভয় তাদের অন্তরে পয়দা হবে, আল্লাহ ভীতি যখন তাদের অন্তরে আসবে, অর্থাৎ তারা যখন মুত্তাকি হবে, এরপর আল্লাহ বললেন ওরা যদি ঈমানদার হয় আর মুত্তাকি হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেবে। আসমান আর জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমাদেরকে গোলাম হওয়া লাগবে আল্লাহর। যদি আল্লাহর গোলাম হয়, এই যে আজকে চরম বিপর্যয়কর অবস্থা, এটি থাকার কথা ছিল না। তা আল্লাহকে যদি বান্দা ডাকে, আল্লাহ শুনে না ভাই? কথা বল, শুনে না? আজকে তো এই প্রচন্ড খরতাপে শুধু মানুষ কষ্ট পায় না, সমস্ত সৃষ্টি কষ্ট পাচ্ছে। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ, হুজুর এসেছেন, আমি শেষ করব। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে জনৈক ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন হুজুর আমি তো খুব বিপদে পড়েছি, তো একটু আমার জন্য দোয়া করেন। উনি চেহারার দিকে তাকায় দেখে বললেন যে না, দোয়া হবে না। তো বেচারা উঠে চলে যাচ্ছে। যখন উঠে গেলেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন যে লোকটা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। তো উনি তো ইমাম সাহেব বড় দিলের মানুষ, তাকায় দেখেন বেচারা কাঁদতে কাঁদতে যাচ্ছে। তো ওনার এক সাগরিদকে বলেন ওকে ধরে নিয়ে আসো। তো ওকে ডেকে নিয়ে এসে বলছে যে তুমি কাঁদলা কেন? তো বলছে হুজুর আমি বড় একটা আশা নিয়ে এসেছিলাম যে আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। তো হুজুর আপনি আমার জন্য দোয়া করলেন না, এই জন্য আমার কান্না বের হয়েছে। তো বললেন আচ্ছা বসো, একটু দোয়া করি আমরা, আসো। এবার দোয়া করলেন হাত তুলে, যে আল্লাহ তোমার এই বান্দা বিপদে পড়েছে, আল্লাহ তুমি ওকে বিপদ থেকে উদ্ধার করে দাও। এই বলে দোয়া শেষ হলো। এবার বেচারা উঠছে, হাসতে হাসতে চলে যাচ্ছে। উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি এবার হাসলা যে? বলছে হুজুর দোয়া করলেন যে। আল্লাহু আকবার বলেন। দোয়া করলেন এই জন্য আমার হাসি বের হয়েছে, আমার মনে খুব শান্তি এখন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন বলো তো আমরা দোয়া করলাম কার কাছে? তখন উনি বললেন হুজুর আল্লাহর কাছে। তো বলছে কার জন্য দোয়া করলাম? বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করলেন। এবার ইমাম সাহেব বলছেন ও আল্লাহর বান্দা শোনো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আপন হাতে নিপুণ করে বান্দা বানানো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। বান্দা যখন তুমি তোমার স্রষ্টাকে ডাকো, তোমার আর আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যেই কোনো পর্দা থাকে না। তুমি আজকে আমাকে মিডিয়া বানায়া আল্লাহকে ডেকেছো, সুতরাং আমাকে যদি না বলে তুমি সরাসরি ডাকতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শুনতেন। আল্লাহ নিজে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা আজকে বিপদে পড়েছি, কাকে ডাকবো? জোরে বলেন কাকে? পৃথিবীর কোন নেতা নেত্রী, কোন এই কি বলে আপনার এই পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। চূড়ান্ত বিপদের মুহূর্তে উদ্ধার করতে পারেন একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং আসুন, সময় এখনো আছে, আমরা আল্লাহর গোলামে পরিণত হই। আর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটি অঙ্গন আল্লাহর বিধান দিয়ে সাজায়। আল্লাহ বাঁচার পথ আমাদের জন্য বলে দিয়েছেন, বাঁচার জন্য আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, তার নাম কোরআন। যারা বলেন নাম কি? আল কোরআন, এলাহি সংবিধান আল কোরআন। কোরআনের কাছে ফিরে আসি, ইসলামের কাছে ফিরে আসি, নিজের সমস্তটাকেই আমরা সঁপে দিই রবের জন্য। একটা স্লোগান দিয়ে শেষ হয়ে যাবে, বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ
ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক, সুবহানাল্লাহ বলেন। আমাদের সবকিছুই হোক আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমরা হই, আল্লাহ হবেন আমাদের জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এই প্রত্যাশা নিয়ে আপনাদের জন্য দোয়া করে আমি দোয়া আছে, আমি এই কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।